আর আল্লাহ রসুল আরবি, ইসলাম আরবি কথা শিখিয়েছে। তার সঙ্গে সঙ্গে তুমি হিন্দি বলো, ইংলিশ বলো। কিছুক্ষণ আগে শুনছিলাম একটি ছেলে ইংলিশ ভালো সুন্দরভাবে বলছিল। আমাদের মসজিদে অনুষ্ঠান হয় প্রতি বছরে, তো হয়তো মৌলানা সাহেব বাড়িতে চলে গেছে, জায়নামাজকে পড়াবে। তখন সেই খাট, সোলার খাট নিয়ে দেখাচ্ছে যে হুজুর আমি নামাজ পড়াবো, জায়নামাজ পড়াবো। এটার কম কথা নয়। আমরা যে গজল জগতে এসেছি, গজল গাইছি, গজলের মধ্যে তথ্য থাকা দরকার। গজলের অর্থ হলো আল্লাহর বাণী ছড়িয়েছেন সারা পৃথিবীতে। তিনি দুনিয়াতে 63 বছর 3 দিন দুনিয়ায় ছিলেন। কত? 63 বছর 3 দিন আমার হুজুর পাক ছিলেন। ওই 63 বছরে আমাদের যা দিয়ে গেছে, আমরা যদি সেটাকে পালন করি, আমরা মহান মানুষ হতে পারি। এইগুলো বিশেষ করে যারা মুরব্বী আছে, জ্ঞানী গুণী আছে, তাঁদের দায়িত্ব এগুলো। যেমন মুজাফর বাবু আছেন, আরও অনেকেই আছে, আমি সকলের নাম জানি না, তো সকলকে আমি শ্রদ্ধা জানাই। তো এইগুলো খেয়াল রাখতে হবে। এই চৈতন্য চৈতান তো এখানে এই যে মাদ্রাসা গড়েছেন, একটা ভীষণ পাওনা ছেলেদের। এখানকার বাবা মা তাদের খুশি হওয়া উচিত যে কোরআন হাদিস পড়ানো হবে, আমরা ভর্তি হই। আর বিশেষ করে এই যে মাদ্রাসা পরিচালনা করা ভীষণ টাফ ব্যাপার। এতে অর্থ অনেক খরচা হয়, অর্থ লাগে। তো আমাদের মিডিয়াপুরে যে অনেক পয়সাওয়ালা লোক আছে, তারা চাঁদা কিভাবে দেয় জানেন? 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে চাঁদা দেয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শোনাবো। তো কথা হলো, আমার ভাই জানেরা, আপনারা দুহাত খুলে আমার ভাইজানদের কিছু ডোনেশন করবেন। আজকেরও দিতে পারেন, কালও দিতে পারেন। মুজাফফরবাবু বলবেন। 2 দিন যাবৎ এই অনুষ্ঠান চলবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে। আমাদের মিডিয়া বুঝে এইভাবেই মসজিদ মাদ্রাসাগুলো, এমনকি যাদের বিবাহ হয়ে গেছে, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে কোরআন হাদিস। অনেকেই নামাজ পড়তে জানে না, সূরা জানে না, তো সেগুলো তো জানার জন্যে মেয়েদের সুযোগ করে দেওয়া হয়েছে। তারা বোরকা পরে যায় আমাদের মক্তব তৈরি করা হয়েছে। সেসব মেয়েরা আজকের অনেক উন্নত। যেসব কথাগুলো বললাম আপনারা একটু খেয়াল করবেন। আর
যাঁরা এসেছেন বা আসবেন, আগামীকালও আসবেন, কিছু অর্থ আমাদের মুজাফফর বাবুর হাতে দেবেন, কেননা এ মহৎ উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসা চলছে। তাই আমার কাছে একটু ফরমাইশ এসছে, তা আমার তো শরীর খুব অসুস্থ, শুধু ওনাকে ভালোবাসি, কোনো রকম করে এসেছি। আমার ছেলেও গাইবে, আমার সঙ্গে আরেকজন আছে বাচ্চুর রহমান সাহেব, তিনিও গাইবেন, একটা একটি করে সবাই গাইবে। তার প্রয়োজন হয় আমার ছেলে আর একটা গাইবে, কোনো অসুবিধে নেই। কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা 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 আচ্ছা, দেখুন গজল কাকে বলে? তথ্যমূলক। ये सजी है बज़्म